আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন এবং অনেক নেতাকর্মী একটা সুযোগ নিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। আর বাকি নেতারা সুযোগ না পেয়ে দেশে কিন্তু আত্মগোপনে রয়ে গেছেন। এখন রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা সবারই প্রশ্ন যে ওবায়দুল কাদের কোথায়, অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাকে কাউয়া কাদের বলে অনেকে, এই ওবায়দুল কাদের এখন কোথায়? প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারবেন যে ওবায়দুল কাদের গত 8 ডিসেম্বর আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের সীমানা দিয়ে, বাংলাদেশের সীমানা দিয়ে মেঘালয়ে পৌঁছায় এবং সেখান থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যান এবং শিলং থেকে তিনি কলকাতায় অবস্থানে নেন, অর্থাৎ কলকাতায় এখন তিনি নিরাপদ অবস্থানে আছেন। কিন্তু এখানে একটা বিষয় যে এই যে দীর্ঘ 3 মাস যে ওবায়দুল কাদের বাংলাদেশেই ছিল, এটার ক্ষেত্রে কারা সহযোগিতা করলো, অর্থাৎ ওবায়দুল কাদেরকে কারা হেফাজত করে রাখলো, এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কেউ জানে না, পুলিশ প্রশাসনের কেউ জানে না এবং অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীরাও এ বিষয়ে কোনো তথ্য পাননি। তাহলে এই ওবায়দুল কাদেরকে আদর আপ্যায়ন করে যে 3 মাস রাখা হলো, কারা রাখলো, এটার কোনো তথ্য কেন উঠে আসলো না এবং এত বড় সহযোগিতা কারা করলো? এটা অবশ্যই জাতি জানতে চায় যে কারা এই ওবায়দুল কাদেরকে স্বজন প্রীতি দেখায়া কারা তাকে দেশের মধ্যেই রাখলো, কেন রাখলো? তার প্রতি তো গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। অর্থাৎ আজকে শালা ওবায়দুল কাদের তো ছিল গণহত্যার মাস্টার মাইন্ডের একজন, অর্থাৎ জুলাইয়ের যে গণহত্যা হলো এটার প্রতি কিন্তু হত্যা মামলার আসামি কিন্তু ওবায়দুল কাদের। তাহলে একজন ব্যক্তি হত্যা মামলার আসামি হওয়ার পরে যার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এমন ব্যক্তিকে সহযোগিতা করে আদর আপ্যায়ন করে এই যে দীর্ঘ 3 মাস তাকে হেফাজত করে রাখা হলো, এই বিচারের দায়ভার কে নেবে? জনগণ জানতে চায়। তো